আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো কিভাবে তোমরা বাড়িতে বসে খুব সহজেই একটি বার্থ সার্টিফিকেটের আবেদন করতে পারবে। আগে যেমন বার্থ সার্টিফিকেটের আবেদনের জন্য পৌরসভা বা কর্পোরেশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে একটি বার্থ সার্টিফিকেট তুলতে হতো, সেদিন কিন্তু এখন আর নেই। খুব সহজেই তোমরা চাইলে বাড়ির ডেস্কটপে বসেই কিন্তু একটি বার্থ সার্টিফিকেট আবেদন করে ফেলতে পারো। এক্ষেত্রে কিন্তু প্রথমেই যেটি লাগবে ডকুমেন্টসগুলির মধ্যে বাচ্চার বাবা এবং মা উভয়ের কিন্তু আধার কার্ড লাগবে, যে হসপিটালে ভর্তি ছিল তার ডিসচার্জ সার্টিফিকেটটি লাগবে, সেই সঙ্গে ফর্ম নাম্বার 1 যেটি তোমাদের ওখানে হাতে ফিল আপ করতে হয়েছিল, সেই ফর্ম নাম্বার 1 এই ডকুমেন্টসগুলো মোটামুটি আবেদনের ক্ষেত্রে লাগবে। খুব ছোট্ট একটি অনলাইন আবেদন, তাই বন্ধুদের বলবো স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। বন্ধুরা, প্রথমেই গুগলে গিয়ে টাইপ করবেন জন্মমৃত্যু তথ্য .wv.gov.in। আপনারা যখন জন্মমৃত্যু তথ্যর যে অফিসিয়াল ওয়েবসাইটে আসছেন, এখান থেকে সিটিজেন সার্ভিস এই অপশানে আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে বার্থ এই অপশানে আপনারা সিলেক্ট করার পর অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানে আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি বসাবেন। মোবাইল নাম্বারটি বসানোর পর মোবাইলে একটি ওটিপি যাবে এবং এই ওটিপিটি আপনি যখন সাবমিট করছেন, এরপর কিন্তু জন্মমৃত্যু তথ্যর যে অনলাইন আবেদনের ফর্মটি এখান থেকে ওপেন হবে। প্রথমেই কিন্তু শিশুর তথ্য দিতে হবে, ডেট অফ বার্থ, জন্মের তারিখ বসাবেন, জেন্ডার মেল ফিমেল উল্লেখ করবেন, শিশুর নাম যেটা আপনি সিলেক্ট করার ছিল এখানে কিন্তু ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আপনাকে খুব ভালোভাবে দেখে নিয়ে বসাতে হবে। এরপর কিন্তু মাল্টিপল প্রেগনেন্সি, বাচ্চাটি যদি সিঙ্গেল বাচ্চা হয়ে থাকে তাহলে সিঙ্গেল অপশানে ক্লিক করবেন, যদি যমজ বাচ্চা হয় তাহলে টুইন্স অপশানে ক্লিক করবেন। শিশুর বিবরণের পর এরপর কিন্তু যেটা হচ্ছে জন্মের স্থান এখানে বসাতে হবে, প্লেস অফ বার্থ, কোথায় জন্ম হয়েছে, স্টেট, ডিস্ট্রিক্ট, রুরাল না আরবান এরিয়া, ব্লক না মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ভিলেজ বা টাউন, পিনকোড, এগুলো সমস্ত কিছু বসাবেন। এরপর ফাদার্স ইনফরমেশান, বাবার তথ্য, পিতার তথ্য যেগুলো ফাদার্স ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম নাম বসাবেন। দেখবেন জন্ম সার্টিফিকেটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আগে যখন আমরা ফর্ম ফিল আপ করতাম বা করিয়ে আনতাম, যে বাচ্চার নাম ভুল, বাবার নাম ভুল, মার নাম ভুল, অবশ্যই কিন্তু এখানে যেহেতু আপনার নিজের হাতেই থাকছে, খুব ভালোভাবে দেখে নিয়ে তারপর কিন্তু ফর্মটি আপনি সাবমিট করবেন এবং নামটি কিন্তু খুব সজাগ নজরে কিন্তু আপনাকে খেয়াল করে নেবেন। এরপর কিন্তু ইমেল আইডি, মোবাইল নাম্বার, টাইপ অফ আইডি, আপনাকে কিন্তু একটি আইডি প্রুফ আগেই বলেছি দিতে হচ্ছে। আপনি এখানে আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো আইডি প্রুফ আপনি দিতে পারেন। এখানে আধার কার্ড অপশানে যখন আপনি ক্লিক করছেন, নাম্বারটি বসাচ্ছেন, 250 কেবির মধ্যে কিন্তু আপনাকে স্ক্যান করতে হচ্ছে পরিষ্কারভাবে যাতে বোঝা যায় বাবার আইডি প্রুফটি, এবং এটি আপলোড করে দিচ্ছেন। ঠিক একইভাবে মাদার্স ইনফরমেশন, মায়ের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডকুমেন্টস যেটি আপনি আপলোড করছেন এখানে কিন্তু সিলেক্ট করবেন, তার নাম্বারটি বসাবেন এবং 250 কেবির মধ্যে আপলোড করবেন। শিশুর জন্মের সময় মায়ের যেখানে ঠিকানা ছিল এখানে কিন্তু তার উল্লেখ করবেন। ঠিক এই হাউস নাম্বার, স্ট্রিট, লোকালিটি, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট, রুরাল না আরবান এরিয়া, ব্লক, ভিলেজ, এগুলো সমস্ত কিছুই কিন্তু এক এক করে আপনি বসাবেন। এরপর কিন্তু ইনফরমেশন যেটি দিতে হবে, সংবাদদাতার তথ্য, নেম অর্থাৎ ঠিকানা, স্থায়ী ঠিকানার সঙ্গে একই যদি থেকে থাকে তাহলে এখানে অপশানে ইয়েস করে দেবেন। এরপর কিন্তু পরিসংখ্যানগত তথ্য, ফাদার্স বা মাদার্স যে ইনফরমেশন, রিলিজিয়ান কোন ধর্মের তারা, এরপর কিন্তু ফাদার্স লেভেল অফ, পিতার শিক্ষাগত যোগ্যতা, এখানে বাবা কি করেন, মাদার্স শিক্ষাগত যোগ্যতা মায়ের, মা কি করেন, এগুলো কিন্তু সমস্ত কিছুই এক এক করে উল্লেখ করবেন। এরপর যে ইনফরমেশনগুলো দিতে হচ্ছে, প্রথম বিবাহের সময় মাতার বয়স, মা যে বিয়ে হয়েছে যখন হয়েছিল সে সময় তার বয়স কী ছিল বাচ্চার মায়ের, ঠিক তেমনিভাবে বিয়ের সময় বাচ্চার জন্মের সময় মাতার বয়স কত ছিল, এগুলো কিন্তু সব ডেলিভারি পিরিয়ডের সময় এখানে কিন্তু সমস্ত কিছু উল্লেখ করতে হবে। এরপর কিন্তু এই সন্তান সহ মাতার জীবিত প্রসূতি সন্তান, এর আগে যদি আরও বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একজন বা দুজন এটা কিন্তু আপনাকে বসাতে হবে। এরপর কিন্তু এই সন্তান সহ জীবিত প্রসূতি সন্তান, বাচ্চার যে ওয়েট এখানে কিন্তু এরপর কিন্তু জন্মের সময় বাচ্চার যে ওয়েট এটা কিন্তু উল্লেখ করতে হবে। ডিউরেশন অফ প্রেগনেন্সি ইন উইকস, কত সপ্তাহে কিন্তু বাচ্চা হচ্ছে, 37, 38,
35 এখানে কিন্তু সেই সপ্তাহ কালটি উল্লেখ করতে হবে। এরপর কিন্তু এখানে ফর্ম নাম্বার 1 এটি কিন্তু আপলোড করতে হবে। মোটামুটিভাবে ফর্মটি কিন্তু এভাবেই, প্রথমে বললাম যে এখানে একটি হচ্ছে ডিসচার্জ সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে, বাবা মার এখানে আপনি আধার কার্ড আপলোড করতে পারছেন, সঙ্গে ফর্ম নম্বর 1 এটি আপলোড করতে হচ্ছে। এই সমস্ত ফর্মটি ফিল আপ করার পর আপনি যে সাবমিট অপশান যখন আপনি ক্লিক করছেন, এখানে কিন্তু আপনার একটি ফর্ম সাকসেসফুলি সাবমিটেড এবং একটি নাম্বার এখানে কিন্তু জেনারেট হচ্ছে। এই সাবমিট ফর্মটি তার সঙ্গে যে ডকুমেন্টসগুলো দিয়ে আপনি আপলোড করলেন, এগুলো সমস্তটা নিয়েই কিন্তু আপনাকে যেখানে হসপিটালে জন্ম হয়েছিল সেখানে কিন্তু অফিসে এটা জমা করতে হবে। কিছুদিনের মধ্যেই কিন্তু আপনি আপনার মোবাইলে একটি মেসেজ পাবেন যে ওটা হয়ে গেছে। আপনি কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি আপনার জেনারেট হয়েছিল সেই নাম্বারটি বসালে খুব সহজেই মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটা বসালে আপনার বার্থ সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। বন্ধুদের বলবো, ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করে জানাতে পারো। আর সেই সঙ্গে বন্ধুদের বলবো, ভিডিওটি যদি ভালো লাগে এমন অনেক কাজের ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।